বন্ধুরা, আজকে বানাবো চিকেনটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তাহলে আমি এখন একটু ম্যারিনেট করে রাখবো। তা দেখো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সরষের তেল। খুব ভালো করে এটা মেখে রেখে দেবো আধ ঘন্টা। দেখো আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। তোমরা যদি মনে করো হয়তো টক দই দেবে দিতে পারো, তা আমি এটা মুরগির মাংস তো, যার জন্য আমি দিইনি টক দই। তেলটা বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে যা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেখো একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। পেঁয়াজটা ব্রাউন কালারে হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা, পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। লবণটা আগে দেওয়া হয়নি। বন্ধুরা, আজকে কী হয়েছে, আজকে রাত্রে কাল প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে এক হাঁটু করে। খুব কষ্ট করে এসেছি। তো আমাদের ম্যাডাম অফিস বেরোলো, অফিস যেতে পারলো না, চলে আসলো। কী হয়েছে, হাতে করে চিকেন নিয়ে এসে হাজির। না দিদি চিকেন রান্না করো। তাই আজকে চিকেনটা করছি। মানে আজকে তো সানডে নয়, চিকেন হয় না, আজকে বর্ষার চিকেন। কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে আর একটুখানি কষে নেবো, নাহলে আলুর মধ্যে নুন টুন ঢুকবে না। আর এইদিকে দেখো গরম জল বসিয়েছি। তাহলে এটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো। সবসময় চেষ্টা করবে গরম জল দেওয়াতে তরকারির টেস্ট হয়। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, একটা করে সাবস্ক্রাইবার করো। বন্ধুরা দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইভাবে করে দেখবে, খেতে খুবই সুন্দর হয়।